আপনি যেহেতু এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক সেই জায়গা থেকে প্রশ্ন যে এবার আমরা দেখলাম এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম তার আসনে যিনি পরাজিত হয়েছেন বিএনপির প্রার্থী কাইয়ুম সাহেব তিনি আদালতে একটি মামলা করেছেন এবং তার প্রেক্ষিতে নাহিদ ইসলাম বলেছেন যে যেখানে মামলা করার কথা বা অভিযোগ থাকার কথা আমাদের সেখানে উল্টো তারা মামলা করছে। আমার কথা হলো যে ইলেকশন ইঞ্জিনিয়ার এই আলোচনা বড় করার সুযোগ আমাদের নেই। ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা যখন বিরোধী পক্ষ থেকে বলা হয় তাহলে সরকার পক্ষ থেকেও তো রাইট আছে যে আমার জায়গায় যদি আমার এই মানে ফলাফল নিয়ে অভিযোগ থাকে, মানে আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? রাইটের জায়গা তো সব পক্ষেরই আছে, এটি তো থাকবেই। তবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিষয় যেটি বলা হচ্ছিল এটি কিন্তু ইলেকশনের রেজাল্ট হওয়ার আগের থেকে এটি বিরোধী জোটের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে বলা হচ্ছিল। কেননা ইলেকশন আপনার প্রথমের দিকে যখন আমরা বলেছি যে ভোট গ্রহণ অনেকটা সুষ্ঠুভাবে হচ্ছে, তবে যেটি হয়েছে সেটি হচ্ছে যে একেবারে দুপুর থেকে বা দুপুরের পর থেকে এটিকে একটা মেকানিজমের আওতায় নিয়ে আসা হয়েছে। ভোট কেন্দ্রে কারা যেতে পারছে বা তাদেরকে নিয়ন্ত্রণ করা, এবং পরবর্তীতে সবচেয়ে বেশি যেটি হয়েছে সেটি হচ্ছে যে আপনার ফলাফল ঘোষণার আগে আপনার প্রিজাইডিং অফিসারদেরকে নিয়ন্ত্রণ বা এরকম অনেক কিছু আমরা এগুলি কিন্তু আমরা গণমাধ্যমে বলেছি। এটি কি আপনাদের মানে কি বলা যায় যে অভিযোগ বা ন্যারেটিভ এর কি কোনো এভিডেন্স আপনারা সংগ্রহ করছেন? না, আমরা তো এভিডেন্স এবং পদক্ষেপের জায়গা কিন্তু আমরা বলেছি, গণমাধ্যমেও বলেছি, রাজনৈতিকভাবেও বলেছি, এবং আমরা কিন্তু এটি বারবার বলেছি যে আমরা এটিকে আইনগতভাবে মোকাবেলা করব। এবং অলরেডি এটি কিন্তু কয়েকটি আসনে আমাদের মানে বিরোধী দলের পরাজিত এমপি যারা অল্প ব্যবধানে পরাজিত হয়েছেন তারা কিন্তু যথেষ্ট এভিডেন্স দিয়ে তারা কিন্তু আইনের লড়াই চালিয়ে যাচ্ছেন। তা আমরা এই জায়গায় বলতে চাই যে দেখেন, এই যে ইলেকশনটা ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হলো, অর্থাৎ যে ইঞ্জিনিয়ারিংটা আপনি করেছেন এটি জনচক্ষুর অন্তরালে, জনগণ এটিকে ওইভাবে উপলব্ধি করতে পারে নাই। তো এই জায়গায় যদি আমরা এটা আমরা আমাদের রাইটের জায়গা থেকে, বিরোধী দল হিসেবে রাইটের জায়গা থেকে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি, এই জায়গা থেকে তো আমরা বলছি এবং এভিডেন্স দিয়ে বলছি। আর সরকারি দলের যে রাইটের জায়গা থেকে যে তারাও মানে তারা যে মামলা যেটি করলেন এই মামলাটা করেছেন এটি আইনগতভাবেই দেখা হবে ভিত্তি কতটুকু। আমি যেহেতু আপনি বললেন সময় কম, এটা আইনেই প্রমাণিত হবে ভিত্তি কতটুকু। তবে জনাব নাহিদ ইসলাম সাহেব তিনি কিন্তু এই নির্বাচনের আগেও কিন্তু কাইয়ুম সাহেবের বিরুদ্ধে অভিযোগ করেছেন তার দ্বৈত নাগরিকত্ব থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো নিয়ে। তো এগুলিও কিন্তু আদালতে ছিল, বিচারাধীন ছিল, কিন্তু কোনো একটি অদৃশ্য কারণে বিচারাধীন অবস্থাতেই কিন্তু নির্বাচনে তাকে যোগ্য ঘোষণা করে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নির্বাচনে জনগণের ভোটেই তিনি নির্বাচিত হয়েছেন নাহিদ ইসলাম সাহেব। এবং সেই জায়গায় যদি তিনি, আমার কথা হলো যে বিএনপি বা সরকার পক্ষ এখন যারা তাদের বিরুদ্ধে আপনাদের বড় রকমের অভিযোগ আছে, যেমন জামাতে ইসলামী 57 থেকে 60টির কথা বলছে, এনসিপির কালকে একজন নেতা তিনি বলছিলেন 70টির মতো আসনে এরকম হয়েছে। আমার কথা হলো যে যদি বিএনপিও তার বলে যে জনাব নাহিদ ইসলাম, ডাক্তার শফিকুর রহমান সেই আসনগুলো ইঞ্জিনিয়ারিং হয়েছে, মানে সবই কি তদন্ত হওয়া তো দরকার? মানে আপনি তদন্ত দেখেন, যে কোনো অভিযোগের, এই দেশে শুধু রাজনৈতিক না, অরাজনৈতিক বলেন, ব্যক্তি বলেন, যে কোনো অভিযোগের তো অবশ্যই সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। তবে এই অভিযোগগুলো যারা করছে, আমরা বিরোধী দল করছি, বিএনপি সরকারি দল থেকে করছে, এটি একটা তদন্তের বিষয়। আরেকটা হচ্ছে যে জনগণের কাছে এটা গ্রহণযোগ্যতার একটা বিষয়, যে যেখানে ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা বিরোধী দল যে এভিডেন্সগুলো দিয়ে তুলে ধরেছি আমরা, সেই জায়গায় সরকারি দল তারা কিন্তু 212টা বা এরকম আসনে নির্বাচিত হয়েও তারা যদি আবার বলে যে আমাদেরকে বিভিন্ন জায়গায় হারিয়ে দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, তাহলে আমাদের প্রশ্ন যে তাদেরকে ইঞ্জিনিয়ারিং করলোটাকে, যে তারা 212টা আসনে জিতলো, তাহলে পরে ওই আসনগুলোতে তারা কোন ইঞ্জিনিয়ারিং এর অভাবে তারা জিততে পারে না, এটারও ব্যাখ্যা।